নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা? রোববারের রান্নাঘরের আরেকটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত। আজ বানাবো সজনে ফুলের বড়া। এই বসন্তকালে সজনে ফুল খাওয়া খুবই উপকারী। সজনে ফুল দিয়ে নানা রকম রেসিপি বানানো যায়, তবে একটু তিতকুটে ভাব থাকে বলে অনেকেই, বিশেষ করে বাচ্চারা, এটা খেতে একদম পছন্দ করে না। আজ দেখাবো সজনে ফুলের বড়া কিভাবে বানালে একদম মুচমুচে হবে আর খেতে একটুও তেতো লাগবে না। বাচ্চারাও ভালোবেসে খেয়ে নেবে। তাহলে চলুন দেখে নিই আমি কিভাবে বানাই সজনে ফুলের বড়া। সজনে ফুলের বড়া বানানোর জন্য নিয়েছি প্রায় 150 গ্রাম বা বড় এক বাটি সজনে ফুল। ফুলগুলোকে প্রথমে আমি ভালো করে বেছে পরিষ্কার করে নিয়েছি। ফুলের মধ্যে অনেক সময়ই নোংরা থাকে, তাই ফুলগুলো ধোয়ার আগেই সেগুলো বেছে পরিষ্কার করে নিতে হবে। এবার খুব ভালো করে ধুয়ে নেব। আপনারা চাইলে ঈষদুষ্ণ গরম জল দিয়েও ধুয়ে নিতে পারেন। ধোয়া হয়ে গেলে একটা ছাঁকনি বা ঝাঁঝরির মধ্যে রেখে ভালো করে জলটা ঝরিয়ে নিতে হবে। সজনে ফুলের বড়াটা আজ আমি ডালবাটা দিয়ে করব, তাই জলটা ঝরতে থাকুক, ততক্ষণ চলুন ডালটা বেটে নিই। এখানে আমি ছোলা ও মটর মিলিয়ে 4-5 চামচ ডাল উষ্ণ গরম জলে কিছুক্ষণ ভিজিয়ে রেখেছিলাম। এখন এটা মিক্সিতে বেটে নিচ্ছি। আপনারা যদি ডাল বাটা ঝামেলা না করতে চান তবে বেসন ব্যবহার করবেন, তবে ডাল বাটা দিয়ে করে দেখবেন এর স্বাদটাই অন্যরকম হয়, আর তেতো ভাবটাও একদমই থাকে না। এবার ধুয়ে রাখা সজনে ফুলগুলো একটা বাটিতে নিয়ে নিচ্ছি। এবার বড়া তৈরির জন্য ফুলটাকে ভালো করে মেখে নেব। এর মধ্যে দিচ্ছি 2 টেবিল চামচ চালের গুঁড়ো, আর দিচ্ছি বেটে রাখা ডালটা। দিচ্ছি 2 চামচ সাদা তিল। তিলের পরিবর্তে আপনারা পোস্তও দিতে পারেন। 2টো কাঁচা লঙ্কা কুচি, হাফ চা চামচ কালো জিরে, 1 চা চামচ বা স্বাদমতো নুন, আর দিচ্ছি 1/4 চা চামচ হলুদ গুঁড়ো। এবার সজনে ফুলের সাথে সমস্ত উপকরণগুলো ভালো করে মিশিয়ে মেখে নিতে হবে। এখানে বড়াগুলো মুচমুচে রাখার একটা টিপস বলে রাখি। ডালটা কিন্তু মিহি করে বাটবেন না, এতে বড়াগুলো নরম হয়ে যাবে। একটু দানা ভাব থাকবে, এরমভাবে বেটে বা ব্লেন্ড করে নিতে হবে। আমি কাঁচা লঙ্কা কুচি দিয়েছি বলে গুঁড়ো লঙ্কা এখানে আর দেইনি, তবে আপনারা যারা ঝাল পছন্দ করেন তারা 1 চা চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে নেবেন। ফুলগুলো মাখার সময় আমি জল দিচ্ছি না। সজনে ফুলের মধ্যে এমনিতেই একটা জলীয় ভাব থাকে, আর নুন দেওয়ার ফলে সেই জলীয় ভাবটাই বেরিয়ে আসে, আর তাতেই ভালোভাবে মাখা হয়ে যাবে। তাছাড়া আমি এখানে বাটা ডাল ব্যবহার করেছি, তার মধ্যেও কিছুটা জল আছে, তাই এক্সট্রা জল দেওয়ার কোনো প্রয়োজন হবে না। এবার ভালো করে চটকে মেখে নিতে হবে। সজনে ফুল এমনিতেই খুব নরম হয়, আর নুন দিয়ে চটকে মাখার জন্য এর থেকে ধীরে ধীরে জলও বের হতে থাকে, তাই হাত দিয়ে ভালোভাবে চটকে মেখে নেওয়ার পর দেখে নিতে হবে বড়ার আকার দেওয়া যাচ্ছে কিনা। যদি একটু বেশি নরম হয়েছে বলে মনে হয় তাহলে কিছুটা ময়দা দিয়ে আবার ভালোভাবে মেখে নিতে হবে। আমার মাখাটা একটু নরম হয়েছে মনে হচ্ছে, তাই 1 চামচ ময়দা মিশিয়ে ভালো করে মেখে নিচ্ছি। সজনে ফুলটা আমার ভালোভাবে মাখা হয়ে গেছে। চলুন এবার বড়াগুলো ভেজে নিই। বড়া ভাজার জন্য কড়াইতে দিচ্ছি পরিমাণ মতো সর্ষের তেল। তেলটা হাই ফ্লেমে ভালোভাবে গরম করে নেব। তেল গরম হয়ে গেলে ফ্লেমটা মিডিয়ামে রেখে একটা একটা করে 4টে বড়া আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি।
আপনাদের পাত্রটা একটু বড় হলে আপনারা একসঙ্গে বেশি বড়া ভেজে নিতে পারেন। আমি এখানে একটু চ্যাপ্টা চ্যাপ্টা করে বড়াগুলো গড়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো শেপে গড়ে নেবেন। এবার উল্টে পাল্টে 3-4 মিনিট সময় নিয়ে বড়াগুলো ভালোভাবে ভেজে নিচ্ছি। আমার বড়াগুলো ভাজা হয়ে গেছে। এবার তেল ছেঁকে তুলে একটা প্লেটে রেখে দিচ্ছি। একইভাবে বাকি বড়াগুলো ভেজে নেব। তৈরি হয়ে গেল আমাদের মুচমুচে সজনে ফুলের বড়া। গরম ভাতের সঙ্গে প্রথম পাতে এই রকম মুচমুচে সজনে ফুলের বড়া খেতে কিন্তু অসাধারণ লাগে। আর এভাবে বানালে এটা কিন্তু খেতে একদমই তেতো হয় না। আমার আজকের এই সজনে ফুলের বড়া রেসিপিটা আপনাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। রেসিপিটা ভালো লাগলে আপনারাও বাড়িতে অবশ্যই বানাবেন। আশা করি আপনাদের খুব ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন। পরিবার, পরিজন ও বন্ধুদের সাথে রেসিপিটা শেয়ার করবেন। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। আপনাদের সঙ্গে দেখা হচ্ছে রোববারের রান্নাঘরের আগামী পর্বে আবার নতুন একটা রেসিপির সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সঙ্গে থাকবেন। নমস্কার বন্ধুরা।